সালে দেশ স্বাধীন হওয়ার পর 2025 পর্যন্ত এই দেশে বিভিন্ন দল রাজনীতি করেছে, বক্তব্যে সমাবেশে মানুষকে লোভ দেখাইছে বাংলাদেশকে আমরা দারিদ্রতা মুক্ত ক্ষুধামুক্ত করব। 54 বছরে তারা পারে নাই। আমরা বাংলাদেশের মানুষকে বলবো সবকিছু দেখে ফেলেছেন, এবার আপনারা এই ভাওতাবাজ লোকদেরকে বাদ দিয়ে আমাদের আলেমদের হাতে দায়িত্ব তুলে দেন। 10 বছরে বাংলাদেশকে আমরা বদলে দিব। একজন মানুষও না খায়া মরবে না ইনশাআল্লাহ। এই ব্যাককলের দল, এদের কাছে বুদ্ধি নাই, কিন্তু আমাদের কাছে এই পদ্ধতি আছে। এটা আমাদের পদ্ধতি না, এই তরিকা কার? জোরে বলেন, এই তরিকার কার? তাহলে বলেন, ক্ষুধা মুক্ত দারিদ্রতা মুক্ত একটি দেশ গঠনের জন্য আমরা আল্লাহর কোরআনের আইন চাই কি চাই না? মানুষের তৈরি করা আইন লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। একটা লাভ। শেষ কথা বলে যাই যশোরবাসী, এটা আজকে আমার যশোরের এবছরের শেষ মাহফিল। আল্লাহ বাঁচাইলে হয়তো আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচান আর কি। শেষ কথা বলে যাই, কোরআনের পার্লামেন্ট গঠন হলে 1 নম্বর ফায়দা, আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, আমি তো আপনাদের এলাকায় প্রতিদিন এই কথাগুলো বলতে পারবো না, এই 2টা কথা আপনারা ঘরে ঘরে দাওয়াত দিবেন মানুষকে। মানুষ এটাই চায়, খাবার চায়। কি চায়? বুঝাবেন যে কোরআন প্রতিষ্ঠা হলে খাবারের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। ঘরে ঘরে খাবার পৌঁছে যাবে, কোনো গরিব থাকবে না, কোনো গরিব থাকবে না, বেকার কেউ থাকবে না, সকলের কর্মসংস্থান হবে আল্লাহর দেওয়া যাকাতের ভিত্তিতে ইনশাআল্লাহ।